বাংলাদেশে পরীক্ষামূলকভাবে চালু হলো স্পেসএক্সের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক। 9 মার্চ বুধবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিনিয়োগ সম্মেলনের ভেন্যুতে পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ইন্টারনেট সেবা ব্যবহার করা হয়। সেখানে উপস্থিত অংশগ্রহণকারীরা বাংলাদেশে প্রথমবারের মতো অভিজ্ঞতা নিচ্ছেন স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেটের। স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেই সরাসরি সম্প্রচার করা হচ্ছে বিনিয়োগ সম্মেলনের কার্যক্রম। এদিকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা স্টারলিংককে বাংলাদেশে ব্যবসা করার জন্য অনুমোদন দিয়েছে। এর আগে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ স্টারলিংককে বিনিয়োগ নিবন্ধন দেয়। তবে দেশব্যাপী বাণিজ্যিকভাবে ইন্টারনেট সেবা চালু করতে হলে প্রতিষ্ঠানটিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি থেকে নন জিও স্টেশনারি অরবিট নীতিমালার আওতায় লাইসেন্স নিতে হবে। বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ জানান, স্টারলিংককে 90 কার্য দিবসের মধ্যে কার্যক্রম চালুর অনুমতি দেওয়া হয়েছে। লাইসেন্স প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন হলে তাদের আর কোনো বাধা থাকবে না। ইলন মাস্কের স্পেসএক্সের অধীনস্থ প্রতিষ্ঠান স্টারলিংক ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ইন্টারনেট সেবা দিচ্ছে। কৃত্রিম উপগ্রহের মাধ্যমে এই সেবা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। স্পেসএক্সের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী 2025 সালের মধ্যেই বাংলাদেশে তাদের সেবা চালুর কথা রয়েছে। 2023 সালের জুলাই মাসে বাংলাদেশে স্টারলিংকের প্রযুক্তি পরীক্ষামূলকভাবে চালানো হয়। সে সময় সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে প্রতিষ্ঠানটির বৈঠক হয়। পরীক্ষার ফলও ছিল ইতিবাচক। অন্তর্বর্তী সরকারের সময় এ বিষয়ে অগ্রগতি আরও ত্বরান্বিত হয়। 2024 সালের অক্টোবরে স্টারলিংকের একটি প্রতিনিধি দল বিডার চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে। চলতি বছরের 13 ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ভিডিও কলে ইলন মাস্কের সঙ্গে স্টারলিংক প্রসঙ্গে আলোচনা করেন। সবশেষ গত মাসে ঢাকায় স্টারলিংকের মাধ্যমে পরীক্ষামূলক ইন্টারনেট চালানো হয়, যেখানে ডাউনলোড গতি পাওয়া যায় 230 Mbps। দক্ষিণ এশিয়ায় স্টারলিংকের প্রথম বাণিজ্যিক সেবা চালু হয়েছে ভুটানে। বাংলাদেশ ছাড়াও ভারতেও প্রতিষ্ঠানটির কার্যক্রম এগিয়ে চলছে। বাংলাদেশে স্টারলিংক চালু হলে প্রত্যন্ত অঞ্চলে উচ্চ গতির ইন্টারনেট সহজলভ্য হবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।